এইভাবে একবার সয়াবিন খেয়ে দেখুন। মাছ মাংস তো যেদিন থাকবে না কোনো অসুবিধেই হবে না, মনে হবে যেন মাংসই খাচ্ছি। এইভাবে বানালে না অসাধারণ লাগে খেতে। যাই হোক, আমি সয়াবিনগুলো নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। বড় বড় হয়ে গেছে ভালো করে সেদ্ধ করে নিলে। আর মিক্সারের জারে দিয়ে দিয়েছি রসুন, আদা, টমেটো, আর দিয়ে দিলাম একটু চিকেন মশলা দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব। আর পরে পেস্ট করে নেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দেব সয়াবিনের বড়িগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। সয়াবিন ভাজলে খেতে অসাধারণ টেস্ট হয় যদি এরকম আলাদা করে ভেজে নেওয়া যায়। এবার ভাজা হয়ে গেছে। এইবার আবার কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব আলু। সর্ষের তেলে অবশ্যই রান্না করব এটা। তাতে দিয়ে দিচ্ছি আলু। আর আলুটাকে এবারে ভাজা করে নিতে হবে ভালো করে, লাল লাল করে। বন্ধুরা, আপনারা যারা আমার এই রান্না দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার। এইভাবে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আর যেটা বলার, যে এই যে আমরা সয়াবিন অনেকেই খেতে চায় না, কিন্তু যদি এইভাবে করে খায় না তাহলে সয়াবিনই খেতে ইচ্ছে হবে, মনে হবে যেন না না সয়াবিনে একটা আলাদা টেস্ট হয়েছে। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে আমি মশলা পেস্ট করা মশলাগুলো দিয়েছি, কিন্তু সেটা স্কিপ করে গেছি, সরি। তার জন্য দিয়ে দিয়েছি মশলা আর দিয়ে দিলাম হলুদ। এইবার ভালো করে এই মশলা সব একসঙ্গে কষে নেব। মশলা কষার সময় অল্প অল্প একটু জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো কষা হয়। আর আমি কিছুটা কাজু বাটা করে নিয়েছিলাম, সেই কাজু বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি। কারণ সয়াবিন তো একটু চিনি না দিলে টেস্টটা ঠিক হবে না, তবে আপনারা যদি না দিতে চান দেবেন না। আর আমি লঙ্কা দিয়েছিলাম যতটা, প্রায় কাঁচা লঙ্কা দিয়েছিলাম 6-7টা আর পাকা লঙ্কা দিয়েছিলাম 4টে। তাই আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে লঙ্কাটা কম দেবেন, কারণ এতে অনেকটাই ঝাল হবে। এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর ঢেকে দিলাম। ঢেকে যখন শুকিয়ে এসেছে প্রায় গ্রেভি গ্রেভি টাইপের, তারপরে দিয়ে দিলাম আমি গাওয়া ঘি। এই ঘি আমার নিজের বাড়িতেই তৈরি করা, দুধ প্রতিদিন আসে, সেই সর জমিয়ে ঘি আমি করে থাকি। আমাকে ঘি কিনতে হয় না, আমার ইউটিউব চ্যানেলে এই ঘি তৈরি আছে, যদি আপনারা কখনো বানাতে ইচ্ছা হয় তো দেখে নিতে পারেন। যাই হোক, এবার হয়ে এসেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। সত্যি বলছি বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে একটা অনুরোধ করব যে আপনারা যারা প্রত্যেকে আমার এই ভিডিও দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন একটু।